মাদারীপুরের কালকিনিতে এক শিক্ষকের জমিতে থাকা বিভিন্ন প্রজাতির কাঠ ও ফলজ গাছ জোরপূর্বক কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে। উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকায় সকালে ঘটে যাওয়া এই ঘটনায় শিক্ষক পরিবারের সদস্যদের বাধা দিতে গেলে হামলার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শিক্ষক এই ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন। বিস্তারিত থাকছে আশরাফুর রহমান হাকিমের প্রতিবেদনে। মাদারীপুরে কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকায় একটি জমিকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে তথ্যমতে ওই এলাকার শিক্ষক হাসান আলী মৌলভীর মালিকানাধীন জমিতে থাকা বিভিন্ন ধরনের কাঠ ও ফলজ গাছ বৃহস্পতিবার সকালে কেটে নেওয়া হয়। অভিযোগে বলা হয়, আবু হানিফ ব্যাপারী নামের এক ব্যক্তি তার লোকজন নিয়ে জোরপূর্বক এসব গাছ কাটতে শুরু করেন। বিষয়টি টের পেয়ে শিক্ষক পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে তাদের উপর হামলার শিকার হওয়ার কথা জানান পরিবারের সদস্যরা। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং প্রতিবেশীদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়। ভুক্তভোগী শিক্ষক জানান, জমিটি দীর্ঘদিন ধরে তার দখলে রয়েছে এবং কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই গাছ কেটে নেওয়া হয়েছে। তিনি বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। এদিকে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার পক্ষ থেকে জানানো হয়, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ দায়ের করা হলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ জানিয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটন ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। হাসান আলী মৌলভীর ছোট ছেলের বউ। এটা হচ্ছে কি আমার শ্বশুরের জায়গা। এই জায়গাতে বাদল তালুকদার এসে এখানে বাউন্ডারি দিছিল। তো দেওয়ার পরে ওনারে ফোন দেওয়া হয়েছে। ফোন দেওয়ার পরে উনি ফোন রিসিভ করে নাই। রিসিভ না করার পরে আমার ভাসুর এবং আমার হাজব্যান্ড এসে এই বাউন্ডারি খোলাইছে। খোলানোর পরে উনি আসছে। আসার পরে দুপুরবেলা আমার হাজব্যান্ড এবং আমার বাসুরে ডাইককে নিয়ে আসছে, রাস্তায় নিয়ে আসছে। নিয়ে আসার পরে রাস্তা থেকে ভিতরে আনছে। পরে আমরা এখানে দাঁড়ানো ছিলাম। বলছে এই বাউন্ডারি কে দিছে, বাউন্ডারি খুলছে কে? পরে বলছে আমার হাজব্যান্ড বলছে যে আমরা খুঁজি। পরে বলছে যে আবার এই বাউন্ডারি দাও। দেওয়ার পরে এই বাউন্ডারি আবার দেওয়া হয়েছে। উনি গতকালকে আবার হয়েছে গিয়া উনি লোকজন ভাড়া করে আইনা এই গাছগুলো সব কাটাইছে। কাটায় জোর হলে কাটায় যখন ওনারে ফোন দেওয়া হয়েছে, যখন আমরা জানতে পারছি, আমার শ্বশুরবাড়ির লোক জানতে পারছে, তখন উনি মানুষগুলা ওই যেই মানুষ ভাড়া করে আনছিল ওনারাও চলে গেছে। আর জোর জবরদস্তি করে এইগুলা দখল করতে চায় এবং কি এই গাছপালা সব অবৈধভাবে কাইটা ফেলাইছে। এই জমিগুলো কেনার জন্য ওর বাসাও গেছে এবং ওর সাথে আলাপ আলোচনাও করছে। এই জমিটি তোমার দরকার আছে, তোমার আমি বিক্রি করে দেবো। এই সুবাদে ও গতকালকে গাছ কাছে এটা সত্য। আর মহিদুলের বাড়ি দিয়া দুকারা জমিন আবার সুখীর নামে আছে। এই দুইটা জমিন এওজ বদলি করে কথাবার্তা হয়েছে। এখানে গণ্যমান্য ছিল, তাদের কথাবার্তার মাধ্যমে সুখী গাছ কাটছে। আর বিশেষ কতগুলো কারণ আছে। মহিদুল অন্য অন্য জায়গায় অনেক জায়গা জমি নিয়ে গ্যাঞ্জাম করতেছে এবং এক ভদ্র মহিলা নাম হলো লিপি, তার 18 করা সে কিনছে, বায়নাও দিছে। তারপরে সে 70,000 টাকা 10,000 টাকা বেশি দিয়ে সে জমি এই মহিলারা দেয়নি, সে নিজে বিক্রি করছে। বর্তমানে এই মহিলার ছোট দেবর, তার 1 করা জমিন আছে, তার ঘরে পাশ দিয়ে সেই জমিনটাও সে আইয়া কিনছে। এখন সে ওইটা এই ভদ্রমহিলার লিপি উনি টাকা দাখিল করছে। এইভাবে চলতেছে, এইভাবে মহিদুল কাজ করতেছে। আর মহিদুল মানে শহর চরিত্র বেশি ভালো না, ও মানে পুলিশের হুমকি দেয়। ও একজন হেসাই, এর জন্য সব জায়গা জমি ও দখল করে খাইতেছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।